রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে এবার সরকারি কর্মীদের কাজের গতি আরও তীব্র করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বছর শেষের দিকেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা সরকারি কাজের গতি বাড়াতে সহায়ক হবে। আগেই নবান্নর কর্তৃপক্ষ থেকে সরকারি অফিসারদের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির বিজ্ঞপ্তি জারি করেছিল, যাতে সরকারি প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করা যায় এবং অর্থের অপচয় রোধ করা হয়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য সরবরাহ করা হবে। এবার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসা তথ্য যাচাই এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারের অর্থ দপ্তরে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে 8 জন আধিকারিক অন্তর্ভুক্ত থাকবেন, যাদের মধ্যে বিভিন্ন দপ্তরের সচিব এবং মন্ত্রী এবং বিভিন্ন পদের কর্মরত ব্যক্তিরাও থাকবেন। এই কমিটির প্রধান কাজ হবে অ্যাপের মাধ্যমে নবান্ন সরকারি পৌঁছানো প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত তথ্য যাচাই করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এর আগে ঘোষণা করা হয়েছিল, কোনো সরকারি কর্মকর্তা যদি মাঠে ঘাটে কাজ করতে যান তাহলে তাকে অবশ্যই জিপিএস অন করে রাখতে হবে। এর ফলে নবান্ন ঘরে বসেই কর্মকর্তাদের অবস্থান জানতে পারবে এবং কাজের গাফলতিতে বাধা দেওয়া যাবে। বাড়িতে বসে কাজের রিপোর্ট জমা দেওয়ার সুযোগ কিন্তু আর থাকছে না। এবার থেকে কর্মকর্তাদের ফিল্ডে নেমেই কাজ করতে হবে এবং সেখানে উপস্থিত থেকে কাজের অগ্রগতি সম্পর্কিত তথ্য অ্যাপে আপলোড করতে হবে। এটি রাজ্য সরকারের এমন একটি পদক্ষেপ যার উদ্দেশ্য সরকারি প্রকল্পের কাজ আরও দ্রুত এবং দক্ষতার সাথে সম্পন্ন করা হয়। গত কয়েক বছর ধরে সরকারি প্রকল্পের কাজে মন্থর গতি নিয়ে সমালোচনা কিন্তু উঠেছিল। এই প্রকল্পের কাজ সময় মতন হয়নি বা সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারেনি। এই অ্যাপসটি মূলত সেই সব সমস্যার সমাধান করবে, এই সরকারি প্রকল্পের গতিধারা আরও বাড়াবে। তো বোঝা গেল এই অ্যাপসটি চালু করা হয়েছে, সরকারি প্রকল্প যেগুলো আসে সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে সময় মতন পৌঁছাতে পারে না, যার ফলে বহু মানুষ কিন্তু সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের পক্ষ থেকে অর্থাৎ নবান্ন সরকারের পক্ষ থেকে কিন্তু কর্মকর্তাদের জন্য একটি অ্যাপসও চালু করছে। এর ফলে কিন্তু সরকারি কর্মকর্তারা আর বাড়িতে বসে কাজ করতে পারবেন না, অর্থাৎ তাদের রিপোর্ট এখন মাঠে নেমেই দিতে হবে, অর্থাৎ অফিসে কিন্তু রেগুলার যাতায়াত করতে হবে। রাজ্যে 2026 সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই প্রশাসনিক স্তরে এমন পদক্ষেপ গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিত করতে চান যে সরকারি কাজ দ্রুত এবং ঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে, যাতে সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা সময় মতন পৌঁছে যায়। এবার কিভাবে কাজের গতিধারা আরও দ্রুত হবে এবং সরকারের প্রকল্পের বাস্তবায়ন হবে তা শুধু সময়ই বলতে পারবে। রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাপ্লিকেশনটি তৈরি হয়েছে তা কিন্তু সাধারণ মানুষেরই কাজে আসবে। এবার থেকে সাধারণ মানুষের অর্থাৎ প্রত্যেকটি মানুষের কাছে সরকারি প্রকল্প সবার আগে পৌঁছে যাবে, অর্থাৎ প্রত্যেকটি মানুষই কি সরকারি প্রকল্পের সুবিধা এবার থেকে পাবেন। আপনি পাচ্ছেন কিনা এবং সরকারি কর্মকর্তারা আপনার জন্য পরিশ্রম করছে কিনা এই খবর কিন্তু রাজ্য সরকার তার ঘরে বসে জিপিএস এর মাধ্যমে জেনে যেতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজকের মতন এখানেই শেষ করছি।